এই ফসলটা চাষ করে অনেক লাভবান হওয়া যাচ্ছে। এই কারণে আমি এবার 3টা উপজেলাতে 45 বিঘা মতন এবার বিশ্বাস করছি। দিগন্তজোড়া মাঠে এখন সাদা ফুলের সমারোহ। পাখির চোখে দেখা যায় মাঠের বুকে সাদা গালিচা পেতে রেখেছে প্রকৃতি। তবে এগুলো কেবল ফুল নয়, কৃষকদের কাছে এটি কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের তরুণ কৃষক মনিরুল ইসলাম একসময় বাজার থেকে নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয়ে সব হারিয়েছিলেন তিনি। সেই জেদ থেকেই শুরু করেন নিজে বীজ উৎপাদন। গত বছর 10 বিঘা জমিতে সফলতার পর এবার কুষ্টিয়া সদর, খোকসা ও কুমারখালীর মোট 45 বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করেছেন অদম্য এই কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় মনিরুল একাই এবছর 7 টন বীজ উৎপাদনের আশা করছেন। এই ফসলটা চাষ করে অনেক লাভবান হওয়া যাচ্ছে। এই কারণে আমি এবার 3টা উপজেলাতে 45 বিঘা মতন এবার বিশ্বাস করছি। এর মার্কেট হচ্ছে আমার কৃষকরা, আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার 5টা মানে যেসব যে প্রান্তিক কৃষক দোরগোড়ায় যাতে ভালো বীজ যেন পৌঁছায় দিয়ে পেঁয়াজ যেন বাংলাদেশ থেকে বেশি বেশি উৎপাদন হয়। আমাদের বাংলাদেশের মাটি কিন্তু সোনার মতন মাটি। যদি বীজ ভালো যদি হয় তাহলে ফসল ভালো হবে। ভারত থেকে যেন পেঁয়াজ আমদানি করা না লাগে, দেশের টাকা যেন দেশেই রাখা যায়, এই কারণে পেঁয়াজের উপরে আমরা জোর দিছি। মনিরুলের এই বিশাল কর্মযজ্ঞ কেবল তার নিজের ভাগ্য ফেরায়নি, কর্মসংস্থান হয়েছে স্থানীয় বহু দিন মজুরের। মনিরুলের এই অভাবনীয় সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। তারা বলছেন অন্য ফসলের চেয়ে পেঁয়াজ বীজ চাষ অনেক বেশি লাভজনক। মনিরুল ভাই এই পেঁয়াজের বীজ আবাদ করেছে, এটা দেখে দেখে আমরাও আগ্রহী হব। এই বীজ চাষ করলে অনেক লাভবান হওয়া যাচ্ছে। এই বীজটা অনেক ভালো। আমাদের এলাকায় যে মনিরুল ভাই এই পেঁয়াজের কদম তৈরি করেছে, এটা খুব লাভজনক ব্যবসা। 1 বিঘে প্রতি 8-10 লাখ টাকা বিঘাতে এই বীজটা তৈরি হবে, টাকা হবে। অনেক লাভজনক ব্যবসা এটা আমরা আগামীতে আবার চেষ্টা করবো করার জন্য। বীজের খামারে আমরা অনেকদিন কাজ করতেছি, মানে 3-4 মাস হলো অনেকগুলো লোক আমরা কাজ করছি বা ফসল এখন বীজ তৈরি হয়ে গেছে। আমরা যেগুলো কর্মজীবিত দিনমজুরি খাইতে আমাদের সংসারটাও একভাবে চলতেছে বা ফসলটাও ভালো হয়েছে এই মনিরুল ভাইয়ের। ফসলটা খুব সুন্দর হয়েছে, আমরাও কিছু কিনছি। আবার যদি এই জিনিসটা যদি সরকারিভাবে যদি বেচা বিক্রি যদি করতে পারে সে লাভবান হবে। আর আমরা 2-4-5 কেজি করে তার কাছ থেকে নিচ্ছি। যাক, ফলন আমার প্রায় 100 থেকে 110 মণ মতো ফলনে পাইছি। এই বীজটা খুব সুন্দর বীজ, দেখতেও খুব সুন্দর, ফুলগুলো সে কদমের মতো সে বড় বড় ফুল। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলায় পেঁয়াজ বীজের বার্ষিক চাহিদা 96 মেট্রিক টন, আর এবছর জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 56 মেট্রিক টন। অর্থাৎ মোট চাহিদার অর্ধেকের বেশি এখন কুষ্টিয়াতেই উৎপাদিত হচ্ছে। সরকারি সঠিক তদারকি ও সহায়তা পেলে কুষ্টিয়া জেলা খুব দ্রুতই পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এবছর প্রায় 62 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। তো প্রায় 56 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আমরা আশা করি, এবং আমাদের জেলার চাহিদা প্রায় 96 মেট্রিক টন। তো এ ধারা অব্যাহত থাকলে আশা করা যাচ্ছে যে 2-1 বছরের মধ্যে কুষ্টিয়া জেলা পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জন করবে। এক সময়ের অবহেলিত এই ফসলটি এখন কুষ্টিয়ার অর্থনীতির নতুন চালিকা শক্তি। কৃষকদের কঠোর পরিশ্রম আর কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনায় পেঁয়াজ বীজ উৎপাদনে নতুন এক বিপ্লব দেখছে কুষ্টিয়া। যদি এই ধারা বজায় থাকে তবে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।